আবাস নিয়ে বারবার উঠে এসেছে আমরা ওরার তত্ত্ব, কখনো স্বজন পোষণের অভিযোগ, আর এবার বিরোধী রাজনৈতিক দলকে সমর্থন করা। আবাস যোজনার তালিকা থেকে বাদ গিয়েছে প্রকৃত উপভোক্তাদের নাম। তাই বাধ্য হয়ে স্যাঁতসেঁতে দেওয়ালে, বাধ্য হয়ে টিনের ছাউনিতে ত্রিপল খাটিয়ে কোন রকমের দিন গুজরান করছেন পোলবার বাসিন্দারা। তারা বারবার অভিযোগ করছেন প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, শুধুমাত্র তারা বিরোধী রাজনৈতিক দলকে সমর্থন করে এই কারণের জন্য। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। ফুরিগাছি নিকের পার যে আবাস, সেই আবাস পায়নি এমনটা কিন্তু অভিযোগ। একবার যদি সেই ঘরের ছবিটা দেখতেই পাচ্ছ, যে ঘর রয়েছে, মাটির দেওয়াল রয়েছে এবং উপরে যদি দেখা যায় যে সেই প্লাস্টিক চাপানো রয়েছে। একবার নয়, দুবার কিন্তু আবেদন করেছিল। সেই আবেদনের কিন্তু কোনো রকমভাবেই কোনো সউত্তর আসেনি, কোনো উত্তর পায়নি। কারণ এই যে আবাস যোজনার বিভিন্ন যে যারা গরিব মানুষরা রয়েছে, তাদের যে ঘরের যে ব্যবস্থা করার কথা ছিল, এখনও পায়নি। এখানকার যিনি রয়েছেন, এবার কথা বলবো, ঘরের যিনি কথা বলার চেষ্টা করব। এই যে আপনাদের যে ঘর রয়েছে, এই তো দেখতে পাচ্ছি এই অবস্থা, কেন ঘর কবে থেকে আবেদন করেছেন, কেন পাননি? কেন পাইনি বলতে আমরা বিজেপি করি, ওই কারণে আমাদেরকে দেয়নি। যারা আমাদের পাশে যারা তৃণমূল আছে, তাদের পাকা ঘর আছে, তাদের দোতলা আছে, কিন্তু তাদেরই শুধু ঘর এসেছে, তাদের নাম এসেছে, আমাদের সামনে দিয়ে ইনকোয়ারি করে চলে যাচ্ছে। আমরা ডাকছি তাদেরকে, তারা আসছে না। ছাউনি করা রয়েছে। আবাসের যে ঘরের জন্য বারংবার তারা আবেদন করেছিল, আবেদন করেও কিন্তু কোনো রকম তারা ঘর পায়নি। আমরা কথা বলার চেষ্টা করব। আপনি কি এই ঘরে এখন থাকেন? হ্যাঁ, ওই ঘরেই থাকি। কোন ঘরে থাকেন? আমরা এই ঘরটাতে থাকি। আমরা অনেকবার জমা দিয়েছি, আমাদেরকে একটাও ঘর দেয়নি। আমরা বলতে যাই, বলবে পরে দেবো। কতদিন ধরে? আমরা অনেক দিন ধরে এ করছি, 20 বছর ধরে এ করছি, একটাকে দেয়। যাদের পাকা বাড়ি আছে তারা কি করছে, এই যেমন ধরা মাটির বাড়ি যাদের আছে, তাদের বাড়িতে গিয়ে প্রধানের স্বামী তাদেরকে নিয়ে গিয়ে ছবি করাচ্ছে বা সার্ভে করাচ্ছে তাদের বাড়িতে। প্রকৃত যাদের নাম আছে তাদের বাড়িতে সার্ভেটা করছে না। কোনো কারণে আর কি বাদ গেছে, তো সে কারণে তো যেই লিস্টটা সেই 2018 সালে যে লিস্টটা আর কি এসেছে, ওই ধরেই সরকারি আধিকারিকরা সার্ভে চালিয়েছে, তদন্ত করে যারা প্রকৃত মানে পাওয়ার প্রাপ্য তারা ঠিকই পাবে। যে কটা নাম ছিল সেই নামগুলো দেখে একটা করে বাদ দিচ্ছে, এবং যারা বিজেপি করে তাদের সবাত্র বাধ্য হচ্ছে। বিজেপি বলে কেউ একটা ঘর পাচ্ছে না। ওদের যে পেটও আছে, যে আগেও ঘর পেয়েছে, আবার তাকে ঘর দেওয়া হচ্ছে। তারা অন্য পার্টি করে, অন্য রাজনৈতিক দল করে বলেই কিন্তু তাদের এই আবাসের ঘর থেকে তারা বঞ্চিত। হুগলি থেকে সুজিত গৌর, রিপাবলিক বাংলা। বীরভূমে ফের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরের কোন্দল। আর এবার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরাই অভিযোগ করছেন তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে। তিনি জোর করে 66 বিঘা সরকারি জমি দখল করেছেন, এমনটাই অভিযোগ করছেন পঞ্চায়েতের সদস্যরা। সাঁইথিয়া ব্লকের বড়গ্রাম পঞ্চায়েতের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কাঠগোড়ায় পঞ্চায়েতের উপপ্রধান তুষার কান্তি মণ্ডল, উপপ্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে জেলা পরিষদের সভাধিপতির দপ্তরে। আজ দীর্ঘদিন ধরে আমাদের বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমাদের প্রায় 66 বিঘে সরকারি জমি অতিক্রমণে বসে আছে, যেগুলো গরিব মানুষের প্রাপ্য। সেই জমিগুলো দখল করে রেখেছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে আজকে এই প্রতিবাদ জানাতে এসেছি। তার আগেও আমরা 2 বছর আগে ডিএমকে একটা ডেপুটেশন দিয়েছিলাম এবং লিখিত জমা দিয়েছিলাম, তাদের কোনো কাজ হয়নি। তাই আমরা আবার পুনরায় আজকে আমরা সভাধিপতির কাছে একটা ডেপুটেশন দিলাম এবং পেপার জমা দিয়েছিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে সমস্ত সরকারি জমি উদ্ধার করতে হবে। তো আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সকলে আলোচনা করে মিটিং করে এর আগে ডিএমকে তারা কপি দিয়েছিল। আজকেও তারা জেলা সভাধিপতির কাছে দিল।
যাতে ওই জমিটা সরকার উদ্ধার করুক, এবং এটা অলরেডি 1 নম্বর খতিয়ানে চলে গেছে, তাও ভুয়ো দলিল করে বলছে আমার দলিল আছে। এর আগে কোথাও কি কমপ্লেন করেছিলেন? অবশ্যই ডিএম সাহেবকে করেছি, বিধায়ক করেছি, এসডিওকে করেছি, কোনো ফল হয়নি? কোনো ফল হয়নি। আজকে আবার এখানে আমাদের সভাধিপতির কাছে দিয়ে গেলাম যাতে জমিটা উদ্ধার হোক, সরকার জমি সরকার ফেরত নিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।